الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মোহতারাম ইমানে দ্বীন ভাইরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আমাদেরকে এশারের নামাজের পর কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানি ভাইরা আজকে আমরা তেলাওয়াত করেছি সূরা ইনফিতারের 13 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত শেষ পর্যন্ত। এই কয়েকটি আয়াতের উপর কিছু কথা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বলার বোঝার আমল করার তৌফিক দান করেন আমিন। ইমানে দ্বীন ভাইরা, কোরআনুল কারীম আমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত কিতাব, যার মধ্যে আমাদের হেদায়েত দিক নির্দেশনা দেওয়া, ইহকাল এবং পরকাল উভয় জগতে সুখ শান্তি সফলতা লাভ করার জন্য বান্দার জন্য কি করণীয় কি বর্জনীয় সে সকল বিষয়ের সুন্দর এবং সঠিক ভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য জানিয়ে দিয়েছেন। আর সফলতা চূড়ান্ত পর্যায়ে
সেটা হলো পরকালে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। কিন্তু যে আল্লাহ পাকের বিধানকে লঙ্ঘন করবে, আল্লাহর হুকুমকে অমান্য করবে, তার যে ব্যর্থতা হবে, তার ব্যর্থতার চূড়ান্ত পর্যায়ের হিসাব হলো তার জন্য জাহান্নাম অপেক্ষা করবে। আজকে তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে জান্নাত এবং জাহান্নামে কারা যাবে, কোন সময় তারা যাবে, জাহান্নামের আযাব তাদের সাথে কিভাবে থাকবে, এবং বিচার দিবস আর বিচার দিবসে মানুষের ক্ষমতা, কর্তৃত্ব, অধিকার ইত্যাদি বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেন। ইরশাদ করেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই যারা আবরার হবে তারা সুখের উদ্যানে বসবাস করবে, থাকবে। আবরার কারা? নেককার কারা? আবরারের শাব্দিক অর্থ হলো পুণ্যবান ব্যক্তি, নেককার ব্যক্তি। নেককার কারা? যাদেরকে আল্লাহ তাআলা ভালোবেসেছেন এবং আল্লাহর ভালোবাসাকে যারা মূল্যায়ন করেছে তারাই নেককার। কারণ আমরা আগে 4 জুমা 4 তাফসীর আলোচনা করেছিলাম আল্লাহর প্রতি, বান্দার প্রতি আল্লাহর ভালোবাসার ঘটনা সমূহ। তো আল্লাহ তাআলা বান্দাকে যে ভালোবাসেন, এই ভালোবাসাকে যে মূল্যায়ন করে সেই হলো আল্লাহ, সেই পূর্ণবান, সেই নেককার। আর যে আল্লাহর ভালোবাসাকে মূল্যায়ন করে না সে হল ফুজ্জার, পাপাচারী, পাপিষ্ঠ। তো কোরআন এখানে যে আবরার বলছে, আবরারের সহজ আরেকটা কথা হইল যে নেককার আল্লাহ পাকের হুকুমকে মান্য করে আল্লাহ তাআলার অবাধ্য হয় না, তাকে আবরার বলে। আর আল্লাহর ভালোবাসাকে যে মূল্যায়ন করে সেও তো আল্লাহর অবাধ্য হবে না, সেও তো আল্লাহ পাকের নাফরমানি করবে না। কারণ আল্লাহ এত ভালোবাসে, তো সে যদি নাফরমানি করে তো আল্লাহ তাআলা তো কষ্ট হবে, আল্লাহ রাগান্বিত হবে। এই কারণে আবরার আল্লাহ পাকের অবাধ্য হয় না। আবরার 12 বহু বছরের আবরার, এটা আবার আমাদের মানুষেরও নাম, আবরারুল হক, এরকম মানুষের নাম আছে। ইন্নাল আবরারা লাফি নাঈম, ওই আবরারদের ঠিকানা হবে নাঈম, সুখের উদ্যান, জান্নাতের একটা নাম। এক জান্নাতের নাম হলো জান্নাতুল নাঈম। ওই সুখের উদ্যানের মধ্যে আবরাররা থাকবে। সুতরাং আগে যেহেতু আলোচনা হয়েছে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এখন আমাদের উচিত আল্লাহর ভালোবাসার মূল্যায়ন করে, আল্লাহকেও ভালোবাসা। আর আল্লাহর ভালোবাসার অর্থই হলো আল্লাহ পাকের হুকুমের আনুগত্য করা, নিষেধকে মান্য করা। আল্লাহ যা করতে বলেছেন তা আমি করব, যা ছাড়তে বলেছেন তা আমি ছাড়ব। আল্লাহ যা করতে বলেছেন এমন একটাও বাদ দিব না, আর আল্লাহ যা ছাড়তে বলেছেন এমন একটাও আমি করবো না। কোনো গুনাহ করবো না, কোনো নেক ছাড়বো না। এই গুণ যদি আমার আপনার ভিতরে আসে, ইনশাআল্লাহ আমরা আল্লাহর বন্ধুতে পরিণত হব এবং আমরা এই আবরারের অন্তর্ভুক্ত হয়ে যাব। তো আবরারের ফলাফল, আবরারের ঠিকানা আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই যারা আবরার তারা থাকবে সুখের উদ্যান, জান্নাতের মধ্যে। আর জান্নাতের মধ্যে কি আছে আমরা তো ভালো করেই জানি, আল্লাহ নবী বলে দিয়েছেন জান্নাত, জান্নাতের মধ্যে কি আছে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, জান্নাতের মধ্যে তোমরা যা কামনা করবা সব আছে, যা দাবি করবা সব আছে। সুতরাং মানুষ যাই কামনা করো জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সেটাই হাজির করে দিবেন। মানুষ যা দাবি করবে জান্নাতের মধ্যে আল্লাহ তার দাবিকে পুরা করে দিবেন। এক কথা, জান্নাতে মন মতো সব কিছু পাওয়া যাবে, মন যা চাবে তাই জান্নাতের মধ্যে মিলবে। অথচ দুনিয়ার মধ্যেও মন যা চায় তা আনা যায় না, মন যা চায় তা খাওয়া যায় না। কারো পয়সা থাকতে পারে কিন্তু খাওয়ার উপরে ব্রেক লাগানো আছে, কারো পয়সাই নাই চাইলেও পারা যাবে না। কিন্তু জান্নাত এমন একটা জায়গা
যা চাবে আল্লাহ তাআলা তাই বান্দার সামনে হাজির করে দেবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মন যা চাবে, তাশতাহি মানে মন যা চায় তাই দিয়ে দেওয়া হবে। আর জান্নাতের অফুরন্ত নিয়ামত আমাদের আবরারের জন্য অপেক্ষা করতেছে, আবরারের জন্য অপেক্ষা করতেছে। এই জন্য আমার প্রশ্ন, আমাদেরকে আবরার হতে হবে, নিজেকে আবরার বানাইতে হবে। আর আবরার বানাবো কিভাবে? আল্লাহর ভালোবাসার মূল্যায়ন করব। আল্লাহ যা করতে বলেছেন তা করব, যা ছাড়তে বলেছেন তা ছাড়বো। ব্যাস, সহজ বিষয়। আর এটা তো সারা জীবনের জন্য না, বরং বালেগ হওয়ার আগ পর্যন্ত তো কোনো বিধানই নেই। বালেগ হওয়ার পর থেকে ব্রেন যতদিন ঠিক আছে ততদিন, এরপরে যখন বার্ধক্যে মানুষ পৌঁছে যায়, ভালো মন্দ কিছু বুঝে না, তখন শরীরের বিধানও হয়ে না যায়। অল্প কয়েকটা দিনের জন্য, কিন্তু অল্প কিছু সময়ের জন্যই আমাদের আল্লাহর হুকুম মানার বিষয় না। ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয়ই আবরাররা নাঈমের মধ্যে থাকবে, জান্নাতের মধ্যে থাকবে। পক্ষান্তরে যারা আবরার হবে না তারা হবে ফুজ্জার, পাপাচারী, পাপিষ্ঠ, নাফরমান, আল্লাহর অবাধ্য। তাদের পরিণতি কি হবে? তাদের পরিণতি কি হবে? আল্লাহ বলেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, নিশ্চয়ই ফুজ্জার পাপাচারীরা জাহান্নামের মধ্যে থাকবে। পাপাচারীদের ঠিকানা হবে জাহান্নাম, আর নেককারদের ঠিকানা হবে জান্নাত। তো জান্নাতের বিবরণ আর জাহান্নামের বিবরণ। জান্নাতের মধ্যে শুধু সুখের সামগ্রী, দুঃখ বলতে কিছু নেই। একটা আফসোস মুসলমানের ভিতরে থাকবে, আরো যদি নেকের কাজ করতাম তাইলে ভালো হইতো। শেষমেশ আল্লাহ এই আফসোসটাও দূর করবেন, এইটাও আর জান্নাতে রাখবেন না। কারণ এই আফসোস থাকলেও তো জান্নাতে ভালো লাগবে না। শুধু অন্যজনের বিল্ডিং দেখে বলে হায় যদি আমার এরকম হইতো, অন্যজনের জান্নাতে হায় আমার যদি এমন হইতো। এই হাই হাই করলে কি আর জান্নাতে শান্তি রাখবো? এই কারণে আল্লাহ তাআলা একটা সময় এই হাই হাইটাকেও মুমিনদের অন্তর থেকে দূর করে দিতেন, যাতে মুমিন শান্তি পায় না। এইটাও আল্লাহ রাখবেন না। কিন্তু ফুজ্জার যে পাপিষ্ঠ হবে, পাপাচারী হবে, সীমা লঙ্ঘনকারী হবে, আল্লাহর ভালোবাসাকে মূল্যায়ন করবে না, তার ঠিকানা হবে জাহান্নাম। তার ঠিকানা হবে জাহান্নাম। আর জাহান্নাম যে কত ভয়ঙ্কর, জাহান্নাম যে কত কঠিন জায়গা, এটা তো বলার অপেক্ষা রাখে। জাহান্নামকে হাসরের ময়দানে হাজির করা হবে। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নেওয়ার জন্য ফয়সালা করা হবে, তখন বলা হবে খুযুহু ফাগুল্লু সুম্মা জাহিমা সাল্লু, ওরে ধরো, ওরে শিকল লাগাও। বিশাল শিকল আনা হবে, ওই শিকল দ্বারা জাহান্নামীকে শিকলের মধ্যে আবদ্ধ করা হবে। দোস্তো, দুনিয়ার মানুষ তো বাধে, ঠিক না? কিন্তু আল্লাহর বাধা দুনিয়ার মানুষের মতো হবে না। আল্লাহ কোরআনের মধ্যে এক জায়গায় বলেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ কাফেরদেরকে বাঁধবেন, জাহান্নামে বেঁধে তারপরে ফেলবেন। কিন্তু আল্লাহর বাধা দুনিয়ার মানুষের বাধার মতো হবে না। আল্লাহর বাধা সম্পর্কে কোন কোন রিওয়ায়াতের মধ্যে আসছে যে মুখ দ্বারা শিকল ঢুকাবে, পায়খানার রাস্তা দিয়ে বের করবে, এরপর এটাকে বাঁধবে। কঠিনতম হবে। আর আমাদের এই দেহ আর বডিটা এতটুকু বডি থাকবে না। যে জাহান্নামে যাবে তার বডি এতটুকু থাকবে না, যে জান্নাতে যাবে তার বডি সাড়ে দিন থাকবে না। হয়তো আদমের মতো লম্বা হবে এক একজন মানুষ, বিশাল ৬০ হাতের মতো, ৬০ হাত লম্বা হবে জান্নাতি মানুষেরা। আর জাহান্নামীদের হালত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেন, জাহান্নামীদের চামড়া, গায়ের চামড়াটাই হবে ৪২ হাত। ৪২ হাত চামড়ার মোটা হবে, ৪২ হাত। তিরমিজি শরীফের হাদিস। চামড়া কি পরিমাণ মোটা হবে? এখন তো চামড়া এসে দুর্গ ধরা যায়, আধা ইঞ্চিও না আমাদের চামড়া। বেশি চোট ফেললে না ৩ ইঞ্চি ৪ ইঞ্চি হবে চামড়া, আর বাকি চামড়া তো আধা ইঞ্চি। কিন্তু ওই চামড়া কত হবে ভাই? ৪২ হাত মোটা হবে। শুধু চামড়াটা, তো মানুষটা কত মোটা হবে? ওই জাহান্নামের এক একটা দাঁত উহুদ পাহাড়ের সমান হবে। এক একটা দাঁত উহুদ পাহাড়ের সমান।
ও তার অন্তত পক্ষে 11 কিলোমিটার লম্বা। একটা দাঁতই যদি 11 কিলোমিটার লম্বা হয় তাদের মুখটা কত বড়। আর জাহান্নামের মধ্যে যে বসবে, ওই বসার যে জায়গা থাকবে তার জন্য এই জায়গাটা হবে মক্কা শরীফ থেকে মদিনা শরীফের যত দূরত্ব, এত বিশাল এই জায়গা তার বসার জায়গা। এবার শরীরটা কত বড় চিন্তা করে। এটা মানুষ বসার জন্য তার সম অনুযায়ী একটা শরীর চেয়ার লাগে। ঠিক জাহান্নামের জায়গাটা হবে 2.5 মাইল, কিলোমিটার তো 400 উপরে। এত বিশাল বড় হবে জাহান্নামের দেহটা। এই দেহটাকে শিকল দিয়ে বাঁধার জন্য শিকলটা কত বলতে আমাদের এরপরে জাহান্নামের মধ্যে ফেলবে। ওই জাহান্নামীদের কত হালতের পরে হালত হতে থাকবে। একটা সময় কাফের জাহান্নামী যারা চিৎকার করতে থাকবে, কাঁদতে থাকবে। وقال الذين كفروا لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেন, কাফের জাহান্নামীরা কাঁদতে কাঁদতে চিৎকার করতে করতে জাহান্নামের দারোগা, জাহান্নামের রক্ষী, জাহান্নামের পুলিশদেরকে ডেকে বলবে, উদউ রাব্বাকুম ইউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। তোমরা তোমাদের রবের কাছে একটু বলো, সুপারিশ করো যেন আমাদের থেকে একদিনের আযাবটা একটু হালকা করে দেওয়া হয়, একদিনের আযাবটা হালকা করে দেওয়া হয়। ফেরেশতারা জবাব দেবেন, এক মুহূর্তের জন্য আযাব হালকা করা হবে না। জাহান্নামীরা জাহান্নামে চলতে চলতে এই মোটা চামড়া, 42 হাতের মোটা চামড়াটা যখন পুড়ে কয়লার মতো হয়ে যাবে, মনে হবে যে আযাব ওনার গায়ে লাগতেছে না, সয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে অর্ডার দিয়ে দিবেন, ওয়াকালু লিজুলুদিহিম, আল্লাহ কুদরতিভাবে ঘোষণা করে দিবেন যে তাদের চামড়াগুলো পাল্টায় দাও। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখনই চামড়া পুড়ে ছাই হয়ে যাবে, কয়লার মতো কালো হয়ে যাবে, ওই চামড়াটা পরিবর্তন করে আবার নতুন চামড়া লাগায় দেওয়া হবে, যেন আযাব যথাযথ আস্বাদন করতে পারে। কতটা ভয়াবহ পরিস্থিতি হবে। এই ভয়াবহ পরিস্থিতির কারণে এবার জাহান্নামীরা মিলে আল্লাহর কাছে ডাকবে, কি বলবে? ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। সব জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কাঁদতে আরম্ভ করবে, কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাক দিবে, রব্বানা, আমাদের রব, রব্বানা মানে আমাদের রব, গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের দুর্ভাগা, আমাদের হতভাগ্য হওয়াটাই আমাদের উপর বিজয় হয়ে গেছে। অর্থাৎ আমরা হতভাগ্য হয়ে গেছি, আমাদের কপাল হতভাগ্য, কপাল পুরো আমরা। অকুন্না কওমান দাল্লিন, আমরা ছিলাম দুনিয়ার মধ্যে পথভ্রষ্ট জাতি, দিনের কথা শুনি নাই, দিনের কথা মানি নাই, দিনের দাওয়াত আমরা গ্রহণ করি নাই। মুয়াজ্জিন তো আওয়াজ দিয়েছিল আল্লাহু আকবার বলে, কিন্তু আমরা সাড়া দেই নাই। তবলিগরাও ডেকেছিল, আমরা যাই নাই। দিনদাররাও ডেকেছিল, আমরা যাই নাই। ওলামারাও ডেকেছিল, আমরা শুনি নাই। অথবা শুনিলাম না শোনার বান করছি, বুঝাও না বুঝার বান করেছিলাম। আল্লাহ আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ দয়া করে মায়া করে জাহান্নাম থেকে বের করে দেন, আবার দুনিয়ায় পাঠান। আবার যদি কি আমরা নাফরমানি করি তাইলে আমরা জালিম, এতে আর কোনো সন্দেহ নাই। মানা হবে তাদের এই সুপারিশ, কবুল হবে তাদের এই দরখাস্ত। 1000 বছর চিৎকার হবে, 1000 বছর। 1000 বছর পর আল্লাহ তাআলা উত্তর দিবেন। আল্লাহ পাকের এই উত্তরটা হবে অত্যন্ত কঠোর ভাষা, যে ভাষা প্রভু কোনদিন দুনিয়াতে আমাদের জন্য ব্যবহার করেন, কোনদিন ব্যবহার করেন। এখানে তো শুধু ভালোবাসার কথাই বলেন, এখানে তো প্রভু শুধু ভালোবাসার কথাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কত দয়ালু, বড় করুণাময়। আর শুধু ভালোবাসার কথাই দুনিয়াতে বলেন।
1000 বছর পর উত্তর দিবেন ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক আর কথা বলবে না আমার সাথে। এরপরে জাহান্নামে বিদ্রোহ একেবারে সিলগালা করে দেওয়া হবে, আর কোনদিন জাহান্নামীদের আওয়াজ বাইরে আসবে না, আর ওটার ভিতরে মরবেও না। কখনো কখনো জাহান্নামীরা মরাকে কামনা করবে, ফেরেশতারা বলবে না তাদরুনি হামদা শুকুরান ওয়াহিদা ওয়াদউ শুকুরান কাসীরা, একটা মৃত্যুরে ডেকে আওয়াজ দিয়া অসংখ্য মৃত্যুকে ডাকো, দেখো না কোনো মৃত্যু আসে কিনা। কিন্তু মৃত্যু তো আর কোনোদিন আসবে না। জান্নাতে যখন জান্নাতে, জাহান্নামে যখন জাহান্নামে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত তখন উভয় দলের মানুষদেরকে ডাকবে, ও জান্নাতীরা এদিকে তাকাও, ও জাহান্নামীরা এদিকে তাকাও। সবাই আল্লাহর কথা অনুযায়ী একদিকে তাকাবে। ওই জায়গার মধ্যে আল্লাহ মৃত্যু নামক যে জন্তুটা আছে, মৃত্যু নামক জিনিসটা আছে, ওটাকে একটা আকৃতি দান করবেন, একটা পশুর আকৃতি দিয়ে আল্লাহ ওটাকে জবাই করে ফেলবেন। জবাই করে দিয়ে বলবেন, দেখো মৃত্যু যে জীবন জিনিসটা ছিল এটা মৃত্যু হয়ে গেছে, আর কোনোদিন কারো মৃত্যু আসবে। এই জন্য তো দুষ্ট আসতো, আমরা চমৎকার করতেছি আর শুনতেছি না। ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয় আবরাররা নাঈমের মধ্যে থাকবে, জান্নাতের মধ্যে থাকবে। ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর পাপাচারীরা জাহান্নামের মধ্যে থাকবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, তাদেরকে কখন জাহান্নামের মধ্যে পাঠানো হবে? আল্লাহ বলেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, তাদেরকে বিচার দিবস থেকেই জাহান্নামের মধ্যে পাঠানো দেওয়া হবে। যখন বিচার দিবস চলতে থাকবে, বিচার হতে থাকবে, ইউতা জাহান্নাম, জাহান্নামকে আসলে ময়দানের কাছে আনা হবে। লাহা সাবউনা আলফা জিমামিন, 70,000 শিকল জাহান্নামের মধ্যে লাগানো থাকবে। ফি কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন, প্রত্যেকটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা ধরে রাখবে। ওই শিকলগুলো ধরে ধরে জাহান্নাম কে কাছে নিয়ে আসতে হবে, কাছে আনতে থাকবে। যখন জাহান্নামীকে দেখবে তখন গর্জন করে চিৎকার করতে থাকবে। আল্লাহ বলেন এমন চিৎকার দিবে জাহান্নাম, চিৎকারের চোটে মনে হয় যে ফাইটা পড়তে আরম্ভ করবে। এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। ওখান থেকে একটা গলা বের হবে জাহান্নামের, ওই গলা হাসরের ময়দানে মানুষদেরকে টক টক করে একবার নিজের ভিতরে বিনা হিসাবে নিয়ে যাবে। এই জন্য ভাই আবরার হইতে হবে, ফুজ্জার হওয়া যাবে না। আবরার মানে যে আল্লাহর কথা মানে, নবীর কথা মানে। ফুজ্জার মানে যে আল্লাহর কথা মানে না, নবীর কথা মানে না। আবরারের ঠিকানা জান্নাত, ফুজ্জারের ঠিকানা জাহান্নাম। আমার দোস্ত, আবরার হওয়ার জন্য আল্লাহর হুকুম শিখতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। আর ফুজ্জার হইলে কিন্তু আমার আপনার কোনো রক্ষা থাকবে না। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, কোন সময় পাঠায় দেওয়া হবে? হাসরের ময়দান থেকে পাঠায় দেওয়া। ওমা উমানা বিগাইবিন, আল্লাহ জাহান্নামীদের অবস্থা বয়ান করে বলেন, এই জাহান্নামীরা জাহান্নাম থেকে এক মুহূর্তের জন্য গায়েব হবে না। জাহান্নামের শাস্তি এক মুহূর্তের জন্য বন্ধ হবে না। জাহান্নামের শাস্তি 1 মিনিটের জন্য তাদের থেকে যাবে না। 24টা ঘন্টা শাস্তি তাদের সাথে লেগে থাকবে। আমার দোস্ত, দুনিয়া আমাদের দাঁত ব্যথা হয়, কান ব্যথা হয়, পেট ব্যথা হয়, নাক ব্যথা হয়, বিভিন্ন প্রত্যঙ্গ ব্যথা করে, অনবরত যদি ব্যথা করে একটা সময় মানুষ অজ্ঞান হয়ে যায়। 3 দিন লাগে না, মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এক ব্যথার প্রচন্ড এত বেশি যে মরতে মানুষ বাধ্য হয়। আর জাহান্নামের আযাব 24টা ঘন্টা মানুষের সাথে লেগে থাকবে, 1 মিনিটের জন্য গায়েব হবে না। কতটা কঠিন পরিস্থিতি তখন হয়। ওই জাহান্নাম থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচায় দেয়। ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আল্লাহ তাআলা নবীকে প্রশ্ন করতেছেন, আপনি কি জানেন বিচার দিবস কি?
অর্থাৎ বিচার দিবসের ভয়াবহতা, বিচার দিবসের প্রচন্ডতা বোঝানোর জন্য আল্লাহ নবীকে প্রশ্ন করে বলেন, আপনি কি জানেন বিচার দিবস কি? পুনরায় আবার প্রশ্ন করে বলেন, আপনি কি জানেন বিচার দিবস কি? বিচার দিবসের একটা পরিচয় আল্লাহ দেন, বিচার দিবসের একটা সংজ্ঞা আল্লাহ দিচ্ছেন, বিচার দিবসের একটা অবস্থা আল্লাহ বোঝাচ্ছেন। তা হচ্ছে ইয়াউমা লা ইয়ামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। বিচার দিবসের একটা বৈশিষ্ট্য হলো, বিচার দিবসে এমন একটা দিন হবে যেই দিন কেউ কারো মালিক হবে না, কেউ কাউকে চিনবে না, কেউ কারো উপকার করবে না, কেউ কারো ক্ষতিও করতে পারবে না, কেউ কাউকে সুবিধাও করে দিতে পারবে না। কোন মানুষের মালিক হবে না। আজ তো দুনিয়া মানুষ মানুষের মালিক হয়ে যায়, যে কোনো ভাবে মানুষ মানুষের মালিক হয়ে যায়, কিন্তু আমার দোস্ত বিচার দিবসে কেউ কারো মালিক থাকবে না, কেউ কারো সুপারিশ করতে পারবে না, কেউ কারো উপকার করতে পারবে না, কেউ কারো উপর আদেশ চালাইতে পারবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, বিচার দিবসে হুকুম চলবে একমাত্র কার? ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, বিচার দিবসে একমাত্র হুকুম চলবে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বিচার দিবসের একটা পরিচয় দিলেন। বিচার দিবস হলো কেউ কাউকে উপকার করতে পারবে না, অর্থাৎ কেউ কাউকে চিনবে না, কেউ কারো উপকার করবে না। যেমন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন এক ভাই বোন থেকে পলায়ন করবে, মা বাবা থেকে পলায়ন করবে সন্তান, মা থেকে পলায়ন করবে, বাবা থেকে পলায়ন করবে, কেউ কাউকে চিনবে না। আমরা যারা একদিন আপনাদেরকে জিজ্ঞেস করলেন, একদিন আপনারা এসে কাঁদতেছিলেন, নবীজি দেখে ফেললেন, জিজ্ঞেস করলেন, মা কি আয়েশা, এই আয়েশা কোন জিনিস তোমাকে কাঁদাচ্ছে, কেন তুমি কাঁদতেছো? আমরা যারা আয়েশা বলেন, জাকার পরিমাণ বাবা নেই, জাহান্নামের কথা মনে পড়ছে এই জন্য কাঁদছি। আমার দোস্ত, জাহান্নামের যে ভয়াবহতা, এই ভয়াবহতাতে যদি কেউ নির্জন কক্ষে বসে একবারে মুরাকাবা করে চিন্তা ভাবনা করে, হ্যাঁ যদি আমি জাহান্নামী হয়ে যাই আমার কি পরিস্থিতি হবে, ওই কথা মনে করলে তার চোখ দিয়ে পারে না, ঈশা পারে না। আমরা যারা আশা কাঁদতেছেন, ওই যে জিজ্ঞেস করলে আশা কেন কাঁদল, আমরা যারা আশা বললেন জাকাত কন্যার কথা কিন্তু জাহান্নামের কথা মনে পড়ছে এই জন্য কাঁদি। এরপর আমরা যারা আশা বললেন হালতাস করুন আলাইকুম ইয়াউমাল কিয়ামা, ও নবীজি হাসরের ময়দানে আপনার পরিবারের কথা আপনি মনে রাখবেন নি, হাসরের ময়দানে পরিবারের কথা মনে রাখবেন না। নবীজি উত্তর দিতেছেন, এটার উত্তর দেন নাই, অন্য উত্তর দিয়ে দিচ্ছেন। কি শোনা দিচ্ছেন? আম্মা ফি সালাসি মাওয়াতিন লা ইয়াযকুরু আহাদুন আহাদা, আয়েশা তিন জায়গায় কেউ কাউকে মনে রাখবে না, তিন জায়গায় কেউ কাউকে মনে রাখবে না। ইন্নাল মিজান হাত্তা ইয়ালামা ইয়াকিফু মিজানু আম ইয়াসকুলু, মিজানের পাল্লায় যখন আমলনামা মাপা হবে ওই সময়টা কেউ কাউকে মনে রাখবে না, যতক্ষণ না নিজের আমল মাপা হয়, আমল ওজনদার হয় নাকি হালকা হয়, এই কথা বোঝার আগে কেউ কাউকে চিনবে না। দুই নম্বর, আমরা ইনদাল কিতাব, আমলনামা প্রাপ্তির সময় যখন আমলনামা হাতে দেওয়া হবে তখনও কেউ কারো চিনবে না, কারণ হাত্তা ইয়ালামা আবি ইয়ামিনিহি আম ফি শিমালিহি আম ফি মিন ওয়ারাই যাহরিহি, আমলনামা তার ডান হাতে আসে নাকি বাম হাতে আসে না পেছন দিয়ে আসে, ডান হাতে আসলে জান্নাতি, অন্যভাবে আসলে জাহান্নামী। এই কারণে চিন্তায় কেউ কাউকে চিনবে না। তিন নম্বরের জায়গায় ইনদাস সিরাত, পুলসিরাতে কেউ কাউকে চিনবে না। আল্লাহ নবী আমাদের আয়েশাকে বললেন, আয়েশা তিন জায়গায় কেউ কাউকে চিনবে না। আমার দোস্ত আল্লাহ বলতেছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ,
সেদিন কেউ কারো কোনো উপকার করবে না, কেউ কারো কোনো মালিক হবে না, কেউ কাউকে কোনো কিছু করে দিতে পারবে না। যেহেতু কেউ পারবে না, নবীও পারবেন না, রাসূলও পারবেন না, ওলিও পারবেন না, যতক্ষণ না আল্লাহ অনুমতি দেন। আল্লাহ অনুমতি দিলে নবী সুপারিশ করবেন, আল্লাহ অনুমতি দিলে ওলি সুপারিশ করবেন, আল্লাহ অনুমতি দিলে শহীদ সুপারিশ করবেন, আল্লাহ অনুমতি দিলে আলেম সুপারিশ করবেন, আল্লাহ অনুমতি দিলে হাজী সাহেব সুপারিশ করবেন। আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। ইয়াউমা লা তানফাউ শাফাআতু ইয়াউমা লা ইয়ানফাউ, আল্লাহর অনুমতি ছাড়া কেউ সেদিন সুপারিশ করতে পারবে না। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিজের গোত্রীয় আত্মীয় স্বজনদেরকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া আব্দুল্লাহ আনকিলু আনফুসাকুম মিনান নার। এ আব্দুল্লাহ, আমার সাথে বংশের সম্পর্ক আছে তোমাদের, কিন্তু এই সম্পর্ক এই সম্পর্কে আমি কোনো উপকার করতে পারবো না। নিজেরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ নবী শেষমেশ নিজের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলেন, ইয়া ফাতিমা আনখিজি নাফসাকি মিনান নার। এ ফাতিমা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, আমি তোমার বাবা তোমার কোনো উপকার করতে পারবো না। আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ামতালিকু নাফসুন লিনাফসিন শাইআ, কেউ কারো উপকার করতে পারবে না। হ্যাঁ, উপকার করবে যখন আল্লাহ অনুমতি দিবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে এক জায়গায় থাকবেন, সমস্ত হাশরবাসী হযরত আদমের কাছে যাবেন, হযরত ইব্রাহিমের কাছে যাবেন, হযরত নূহের কাছে যাবেন, হযরত ঈসার কাছে যাবেন। সর্বশেষ আমাদের নবীর কাছে এসে বলবেন, ও নবীজি, আপনি একটু সুপারিশ করেন আল্লাহ যদি হিসাবের জন্য আমাদের হিসাব নেন। আমাদের নবীজি হাশরের ময়দানে থেকে আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে যাবেন, আল্লাহ অনুমতি দিবেন, মাথা উঠাবেন, তারপরে নবীজি সুপারিশ করবে। এর আগে কোন নবীও সুপারিশ করতে পারবে। এই জন্য আমার দুষ্ট কঠিন দিন আসতেছে, আমার সামনে আসতেছে, আপনার সামনে। হ্যাঁ, আমরা যদি বুঝতাম ওই কঠিন দিনের হাকিকত, তাইলে হয়তো আমাদের চেহারা রঙই পাল্টায় গেছে। যখন বিপদের কথা শুনে চেহারা রঙ পাল্টায়। হ্যাঁ, এখন যদি বলে যে রাত 10টায় ভূমিকম্প হবে, ঢাকার সব মানুষ রাস্তায় চলে যাবে, কিন্তু রাত 10টায় ভূমিকম্প হবে এটা যদি বলে তারা নিশ্চিত না, কিন্তু কিয়ামত হবে এটা তো নিশ্চিত। মরবো আমি, আপনি এটাও নিশ্চিত, আল্লাহর সামনে হাজির হবো এটাও নিশ্চিত। এই নিশ্চয়তাটাকেও আমরা মানতে রাজি না। যাই হোক, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের তৌফিক দান করেন। আজকের এই আলোচনা থেকে আমরা যা শুনলাম, আমরা যেন আমলে নিতে পারি। এক নম্বর শিক্ষার বিষয় হলো যে আমরা হবে নেককার হবে, তার ঠিকানা কোথায় ভাই? যে আমরা সাথী হবে, ফুজ্জার হবে, পাপাচারী হবে, তার ঠিকানা কোথায় ভাই? জাহান্নাম। জান্নাত হলো নিয়ামতের প্রাচুর্যতার জায়গা, আর জাহান্নাম হলো কষ্টের ভরপুর জায়গা। জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠায় দেওয়া হবে কোন জায়গা থেকে? হাশরের ময়দান থেকে। কোথা থেকে পাঠায় দেওয়া হবে? হাশরের ময়দান থেকেই পাঠায় দেওয়া হবে। জিজ্ঞেস করতে, হাশরের ময়দান কি জানেন আপনি? কি জিনিস? আবারও জিজ্ঞেস করতে, জানেন কি জিনিস হাশরের ময়দান? হাশরের ময়দানের ওই মাঠ, যেই মাঠে কেউ কারো উপকার করতে পারবে, কেউ কারো উপকার করতে পারবে, কেউ কারো উপকার করতে পারবে। আল্লাহ যদি অনুমতি দেয় তাইলেই পারবে, স্যার। আমার প্রশ্ন, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওই দিনের জন্য প্রস্তুতি নেওয়া আল্লাহ আমার আপনার জন্য সহজ করে দেন, জাতির জন্য সহজ করে দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah, subhanallah, 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 subhanallah. Alhamdulillah, 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 Allahu Akbar, 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 la ilaha illallah, Muhammadur Rasulullah, sallallahu alaihi wasallam, 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 sallallahu alaihi wasallam. Astaghfirullah, 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 alladhi la ilaha illa huwa
اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم اهدنا عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره اللهم وافيه كوافيه الوليد اللهم نقنا من الذنوب كما نقى الثوب الابيض من الدنس الا ربنا الفتاح আরে করিম আমরা গুনাহগার বান্দা আপনার কালাম দিলে বিষয়া দুনিয়া গুনাহ সুপাতা বলে আবরার এবং সাথী আবরার এবং ফুলজারের কথা বলে আপনার মুবারক দরবারে উঠেছি মওলা মেহেরবানি করে জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন রানী কত গুণা চলতেছে কত গুণা চলতেছে আবরারের পরিচয় দিয়ে আপনি জান্নাতি হওয়ার কথা বলে দিয়েছেন ফুজ্জারের পরিচয় দিয়ে আপনি জাহান্নামী হওয়ার কথা বলে দিয়েছেন আবরার বানাইয়া দেন আল্লাহ আবরার বানাইয়া দেন ফুজ্জারের তালিকা থেকে নাম কাটাইয়া আল্লাহ ফুজ্জার থেকে বাঁচাইয়া দেন আবরারের নাম তালিকা লেখাইয়া দিয়া ফুজ্জার থেকে বাঁচাইয়া দেন আল্লাহ জাহান্নামের কঠিন আযাব সহ্য করার ক্ষমতা আমাদের কারো নাই দুনিয়ার কোনো মানুষের নাই কোনো জিনের নাই আল্লাহ তামাম ইনসান এবং জিনকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেন ইনসান এবং জিনকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে আমাদের ইনসান এবং জিন্নাতকে জান্নাতি বানাইয়ে দেন الأبرار لفي نعيم أبرار هو التوفيق أبرار هو التوفيق أبرار هو التوفيق أبرار هو التوفيق أبرار لدي دير أبرار هو التوفيق أبرار فإن الفجار لفي جحيم الفجار لجهنم মধ্যে থাকবে আমাদেরকে ফুজ্জার বানায় না ফুজ্জার আমরা যদি ফুজ্জার হয়ে যাই তওবার দরজা খুলে আমাদেরকে ডাকবে আমরা যদি ফুজ্জারের দরজায় চলে যাই তওবার দরজা খুলে ভালোবাসা ডাকবে ভালোবাসা দিয়া
ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। হে আল্লাহ, এক ভাই তার আব্বা কয়েকদিন আগে ইন্তেকাল করছে। আল্লাহ দোয়া চাইছে, সন্তান পয়সা পয়সা কাঁদতেছে। এই আল্লাহ তার আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেয়, তার আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেয়। আল্লাহ সরকার আপনার কিছু করতেছে, বাবার জন্য আজকে বিকালে যে ভয় গেছে, আল্লাহ তাকে জান্নাতি বানায় দে। আমাদের সব বড় বড়ুয়ান খবরদারি হয়ে দাঁড়াতে কাল করে গেছে আমাদের ছাত্র, আমাদের উস্তাদ, আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের আত্মীয় স্বজন। আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেন, সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.